সুখের একটা পথ আছে। আমি সমাজের কথা বলছি, আমাদের স্বাভাবিক ধারণার কথা বলছি। সুখ আমরা মনে করি যে এটা আমাদের মধ্যে নাই, এটা বাইরে আছে। তো যদি আমার মধ্যে থাকতো তাহলে আমার তো আর পথ দরকার ছিল না, কারণ আমি তো আছি, তো এখানের পথ কি প্রয়োজন। কিন্তু যেহেতু আমি বিশ্বাস করি যে সুখটা আমার মধ্যে নেই, সুখটা আছে দূরে কোথাও, তো সুখের একটা পথও থাকে ওই সুখের কাছে যাওয়ার জন্য। এটাকে আমরা বলি সুখের পথ। অনেকে এই সুখকে একটা ধরার ব্যাপার মনে করে, তারা বলে পার্সুইট অফ হ্যাপিনেস, সুখকে ধরা। অনেকে বলে অধরা সুখ, মানে ধরা হলো না। এরকম সুখ নিয়ে অনেক কথা আছে। ধরো তুমি মনে করছো যে যে কি বলা যায়, যে লস অ্যাঞ্জেলসে ওখানে সি বিচের পাশে বসে সান বাথ করাটাই একটা সুখ। তাহলে তোমার পথটা অনেক লম্বা। বাংলাদেশ থেকে তোমাকে প্লেনে করে সুখের পথে যেতে হবে আমেরিকা, তারপরে আরো অনেক অলিগলি পার হতে হবে, তার আগে আবার ভিসা ম্যানেজ করতে হবে, পাসপোর্ট ব্যাপার স্যাপার আছে। সুখের পথ, সুখটা ভিতরে আছে কিনা ওটা অন্য ব্যাপার, ওটা পরে বলি। সুখের পথ নিয়েই কথা বলি। ধরে নিলাম সুখের একটা পথ আছে, ধরে নিলাম সুখ আমার মধ্যে না, সুখ বাইরে। তো বাইরে থাকলে পথ থাকতে হবে। এখন এখানে আবার ব্যাপার আছে, সুখের এই যে পথ, কোন পথ? আমরা নানা রকমের সুখী মানুষ দেখি, অ্যাটলিস্ট আমাদের দেখে শুনে মনে হয় হাসছে খেলছে, তেমন চিন্তা নেই, মুখে একেবারে অকৃত্রিম হাসি, সন্তুষ্টি তৃপ্তির হাসি, জীবন নিয়ে খুব খুশি আশাবাদী। আমরা ধরে নিই সুখী। তুমি দেখবে একজন ডাক্তার সুখী, একজন ইঞ্জিনিয়ার সুখী, একজন ব্যাংকার সুখী, একজন বেকার সেও সুখী, বাবার টাকায় খাচ্ছে। একটা কিশোর কোনো কিছুই করে না, জীবন সম্পর্কে কোনো ধারণা নেই, সে সুখী। নাসার বিজ্ঞানী সুখী, চাষি খুশি, একজন রিক্সাওয়ালা তার মুখেও তুমি খুশি দেখবা, বিশেষ বিশেষ সময় দেখবা অনেক খুশি। তাদের যথেষ্ট ভালো ইনকাম, আমরা জানি কিনা জানি না, তাদের ইকোনমিক সলভেন্সি যথেষ্ট, অনেক চাকরিজীবীর থেকে তাদের সলভেন্সি ভালো। এখন এরা প্রত্যেকে কিন্তু এক একটা পথে চলেছে। তাহলে আমি আসলে কোন পথে যাব? কারণ আমি একটু কনফিউজড হয়ে গেলাম। যদি একটা পথ থাকতো, যদি ওই পথে যেতাম। তাহলে এই সবগুলো পথের একটা বেসিক বা সাধারণ বিষয় খুঁজে বের করি, দেখা যাক কি আসে। একটা সাধারণ বিষয় হচ্ছে এরা সবাই ইনকাম করে, টাকা আনে, টাকাটা ব্যয় করে পরিবারের পেছনে, বিয়ে করে সংসার হয়, তার পেছনে খাটাখাটনি করে, ঈদের সময় নতুন নতুন পোশাক পরে বা পূজার সময়, তারপরে ছেলে মেয়েদের বিয়ে দেয়, তারপরে তারা বৃদ্ধ হয়। এ সময় সাধারণত মানুষের ধর্মে একটু মতি আসে, তারা স্রষ্টাকে আহ্বান করে যে আমাকে শেষ সময়ে পার করে নিয়ে যাও, কারণ কোনো টাকা পয়সা, কোনো ক্ষমতা, কোনো খ্যাতি এখন আর কাজে লাগবে না। তখন তারা একটু স্রষ্টার কাছে যাবার চেষ্টা করে শেষ বেলায়। এটা হচ্ছে মোটামুটি একটা সমাজ স্বীকৃত সুখের পথ। এই পথে চলতে গিয়েও অনেক মানুষ দেখবা হাঁসফাঁস করে, দুঃখে কাতর হয়, কিন্তু এই পথেই তারা চলে। এবং এই পথে চলার পরে এই যে পড়াশোনা, চাকরি বা ইনকামের যে কোনো একটা ব্যবস্থা, বিয়ে, বাচ্চা কাচ্চা, এদেরকে বড় করা, লালন পালন করা, ইনকাম করা, এদের জন্যই ভবিষ্যৎ গড়া, তারপরে বুড়ো হওয়া এবং মারা যাওয়া, এটাই কিন্তু আমাদের সমাজ স্বীকৃত বহুল চর্চিত একটা সুখের প্যাটার্ন, পথ। এই পথ আমরা বেশিরভাগ মানুষ চলি। এবং এই পথে চলতে গিয়ে যারা রীতিমতো অসুখী, তোমার বাড়ির পাশেই তুমি দেখছো লোকটার সংসারে ঝামেলা আছে, দুঃখ কষ্ট আছে, মাঝে মাঝে আফসোস করে বলে
হয়তো পাগল হয়ে যাব, এর থেকে মরে গেলে ভালো। কিন্তু যদি তুমি তাকে বলো আমার জীবনে কি করা উচিত, উনি ঠিক যে পথে চলেছে সেই পথটাই তোমাকে আবার বলে দেবে যে এই পথে চলতে হয়। তুমি তার পথের অনেক ভুল ধরিয়ে দেবে, একেবারে আহ, আগুনের মতো জল জল করছে এরকম স্পষ্ট সত্য বলে তাকে ধরিয়ে দেবে যে এইসব ফল্ট তো আছে, এই নিয়ে আপনার কি মন্তব্য। তার মন্তব্য সাধারণত এরকম একটাই পাবা, তাও যাই হোক এটাই ভালো, এটাই করতে হয়। কেন এরকম বলে? কারণ সমাজ স্বীকৃত যে পথ, বহুল চর্চিত যে পথ, যে পথে সবাই চলেছে, উনি সেই পথেই চলেছে। নতুন কোনো পথ উনি চেষ্টা করেও দেখেনি। ওই ছোটবেলায় মুরব্বীরা যা বলেছে তাই চলেছে। আমাদের কিছু কিছু কথা আছে, আমাদের মানে মেরুদণ্ড ভেঙে ফেলা কথা, শুনতে খুব ভালো, যে বড়দের মুখে মুখে কথা বলতে নেই। বড়দের মুখে মুখে কথা বলতে নেই, এটা যদি সব জায়গায় অ্যাপ্লাই করো, তো তোমার মতো মূর্খ লোক আর হবে না, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো গাধা খুব কম আছে। কারণ পৃথিবীতে যত আন্দোলন হয়েছে দেখবা, আন্দোলন যে করেছে তাদের থেকে যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা বয়সে বড়, তাহলে তারা সব বেয়াদব, তাই না? বড়দের মুখে মুখে কথা বলতে নেই, এই অজুহাতে অনেক অন্যায় আবদার বড়রা ছোটদের উপর চাপিয়ে দেয়, আমরা চাপিয়ে দিই। ছোট ছোট বাচ্চাদের শিখাই এটা বেয়াদবি, ওটা বেয়াদবি, মত প্রকাশ করাটাই বেয়াদবি। তুমি ভেড়া হও, আমি ভেড়া হয়েছি, আমরা ঠিক কারোর বিপক্ষে কোনো কথা বলিনি, যা বুঝিয়েছে তাই বলেছি, কোনো প্রশ্ন করিনি, আমার মতো ভদ্র হও। দেখো ভেড়া কিন্তু খুব ভদ্র প্রাণী, কোনো কথা বলে না, ম্যামা ম্যামা করে। কিন্তু জঙ্গলে রাজত্ব করে বাঘ, সিংহ। তো জীবনে রাজত্ব করতে হয়, এবং রাজত্ব করতে গেলে সিংহ বাঘ হতে হয়। বড়দের মুখের উপর কথা না, সত্যকে মেনে নিতে হয়, যেটা ভুল তাকে স্পষ্ট করে বলতে হয়। কলে স্পেড স্পেড, একটা কোদালকে কোদালই বলতে হয়। এবং এই সত্য বলতে কখনোই দ্বিধান্বিত হওয়া উচিত না। যদি ধর্মীয় সেন্সে কথাটা বলো, আমাদের নবী তিনিও কিন্তু তার বাবা চাচার কথা শোনেননি, নিজের সত্য যেটা মনে করেছিলেন সেই পথে চলেছিলেন। একটা বোঝার জন্য একটা উদাহরণ দিলাম। এগুলো হচ্ছে আমাদের সামাজিক কিছু ট্রিক, মানে আমাদের মুরব্বীরা চাইতেন না তাদের কথার বাইরে আমরা যাই, তারা সবসময় একটা প্রভুত্ব বিস্তার করতে চাইতেন। এজন্য হুমকি ধামকি দিয়ে, নানা রকম ভয় ভীতি দিয়ে, নীতি কথা বলে, ধর্মের গ্রন্থের অপব্যবহার করে তারা সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবে। এজন্য আমি বলে দিলাম, যারা এরকম ধর্মকে অপব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করছে এবং সত্য জানতে দেয়নি বা মানুষকে জীবনকে বুঝতে দেয়নি, তারা ঈশ্বরের কাছে, স্রষ্টার কাছে দায়ী থাকবে। তো এই মানুষগুলো নিজেরা পথ তৈরি করতে পারে না, কেউ পথ তৈরি করতে গেলে তাকে নিরুৎসাহিত করে। সে চায় সবাই ভেড়ার মতো হও, ভেড়ার মতো পথ অনুসরণ করাটাই হচ্ছে মূলত সুখ। তাদের ধারণা হচ্ছে এই, যদিও তার যে পদ্ধতি, তাতে সে জীবনে কখনোই সুখ পায়নি, সে ব্যর্থ। বিশেষ করে তুমি এটা বিয়ের ক্ষেত্রে বেশি দেখতে পারবা, দেখবা যে একেবারে বিয়ে করে ধ্বংস হয়ে গেছে, মানে সংসারের অবস্থা খুবই কাহিল, তারপরেও সে মানুষকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। এটা আমাদের সমাজে খুব দেখা যায়, কে কখন বিয়ে করবে, কার কি করা উচিত, কোন চাকরি করা উচিত। ধরো একজন মানুষ ঘোরাঘুরি করতে পছন্দ করে, বেশি রেসপন্সিবিলিটি তার ভালো লাগে না, কিন্তু সোশ্যাল প্যাটার্ন হচ্ছে প্রশাসনের চাকরিটা খুব সুখের, মানে সফলতার একটা ব্যাপার। এই খোলা মনের মানুষটাকে, স্বাধীন চেতা মানুষটাকে জোর করে নানা রকমভাবে মোটিভেট করে ওই দিকে নিয়ে যায়, লোকটা সারা জীবন হাঁসফাঁস করে। তার রয়েছে একটা কবি মন, সে চলে গেছে একেবারে একটা আটকা জায়গায় সুখের প্যাটার্ন ফলো করতে গিয়ে, নিজে পথ তৈরি জানে না, সবাই যেটা করে তাও সে তাই করেছে। তো তুমি ধরো এর মধ্যে একটু আলাদা, তুমি ধরো একটু কোশ্চেন করো, তুমি সত্য মিথ্যা প্রশ্রয় দাও না, যেটা সত্য সত্য, তাতে যেই হোক তুমি বলতে পারো। তুমি ভিন্ন এক পথ খুঁজে দেখতে চাও, একটা জীবন তাকে বৈচিত্র্যপূর্ণভাবে উপভোগ করতে চাও, দেখতে চাও জীবনে আর কি কি আছে সাধারণ নিয়মের বাইরে। তো তোমার চলাফেরা একটু অন্যরকম হবে, 8-10 জনের মতো হবে না। সবাই যেখানে ভেড়ার মতো একটা দিকেই যাচ্ছে, সুখ পাচ্ছে না তাও যাচ্ছে, তুমি সেখানে অন্য পথে যাচ্ছ,
এবং অন্যভাবে চলছো, অন্যভাবে চিন্তা করছো, তুমি সুখ পাচ্ছ, কিন্তু এই মানুষগুলো তোমাকে কনফিউজড করার জন্য পাগল হয়ে যাবে। কারণ কি, তারা দেখবে কি ব্যাপার, আমরা এইগুলো করি, ও কেন অন্যরকম ভাবে চলে, ওকে ফিরে আনতে হবে। তারা তোমাকে বোঝাবে, বাবা তুমি কিন্তু সুখে নাই, তুমি আনন্দে বন্যার ধরো ভেসে যাচ্ছ, কিন্তু তারা বুঝাবে তুমি সুখে নাই। কেন সুখে নাই? কারণ আমরা যে পথে চলি তুমি সে পথে চলো না, এজন্য তুমি সুখী না। তারা তোমাকে বারবার বলবে এই পথে চলো, এই পথে চলো। কিন্তু তুমি যেহেতু জানো যে তুমি আসলে সুখে আছো, তুমি একটা নতুন পথে হাঁটছো, তোমার জীবনটা তোমার কাছে একটা অভিযানের মতো। একজন মানুষ এক প্যাকেট বিরিয়ানি খেয়ে যে মজা না পায়, তুমি একটা দোকানে বসে আনমনে এক কাপ চা খেয়ে তার থেকে অনেক বেশি আনন্দ পাও। একজন মানুষ তার প্রেয়সীর সাথে বসে যে মজাটা না পায়, তার থেকে অনেক বেশি মজা তুমি পাও বার্ট্রান্ড রাসেলের একটা বই পড়ে। এই যে তোমার ব্যতিক্রম, এইটা মানুষ পছন্দ করবে না। তোমার বাবা মা, বন্ধু বান্ধব কেউ পছন্দ করবে না, তারা তোমাকে এটা অ্যালাউই করবে না তোমাকে। তুমি এটা এই মত প্রতিষ্ঠাই করতে পারবে না। অনেক চেষ্টা করেও যখন তারা ব্যর্থ হবে, তোমাকে তাদের মতো করতে পারবে না, তখন তারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, তোমাকে ট্যাগ দিবে পাগল, ছাগল, পাগলের সুখ মনে মনে। একটা ব্যর্থ মানুষ তোমাকে নিয়ে অনেক কিছু করবে। তবে যদি তুমি সুখে থাকো, এগুলো তোমাকে তেমন কোনো প্রভাবই ফেলবে না। তুমি বরং তাদের জন্য কষ্ট পাবা যে তারা তোমার সুখটা বুঝতে পারছে না। তো এক এক মানুষ তার যে সুখ ধারণা, এটা আলাদা। সুখের ধারণা আসে চিন্তা থেকে। যার যে চিন্তা থাকে তার সুখটা সেখানে। যে অনেক টাকা পয়সার মধ্যে সুখ মনে করে, সে টাকা আসা শুরু করলে আনন্দ করে, তার পথটা একরকম। আবার যে কবিতা লিখতে ভালোবাসে, সে অপেক্ষা করে কবে একটা নির্জন শান্ত দুপুর আসবে, আমি নদীর পাড়ে বসবো, আমার একটা বিশেষ ভাব আসবে, সেই ভাবটা খুঁজে বেড়ায়, ওটা তার সুখ। সমস্যা হয়ে যায় যখন আমাদেরকে বা তোমাকে বাধ্য করা হয় ওই সুখের প্যাটার্নে চলতে, যে তুমি টাকা পয়সার লাইনেই চলো, এটাই তোমার সুখ। তোমার ভালো লাগছে না, দরকার, কিন্তু তুমি যেটুক দরকার সেটুক, তোমাকে জোর করে অন্য দিকে অনেক বেশির দিকে নিয়ে যাচ্ছে, যেটা তোমার ভালো লাগছে না। অনেক মানুষ আছে, বিলিভ ইট অর নট, অনেক মানুষ আছে যারা প্রচুর টাকার মালিক, তারা ওটা আসলে চায় না, কিন্তু একটা বাউন্ডারির মধ্যে পড়ে গেছে, বের হতে পারছে না, সুখটা পাচ্ছে না, কষ্ট করছে, চাকরি বাকরি করছে, সংসার করছে আনমনে, মানে ভালো লাগছে না, কিন্তু বের হওয়ার উপায় নেই। ওই যে সুখের পথে, একই পথে হাঁটা শুরু করছে, সবাই বলছে এটাই করো, অনেক ইমোশনাল কথাবার্তা বলে তাকে ওটা করতে বাধ্য করেছে, তোমাকে এটা করতেই হবে, নাহলে আমি খুব কষ্ট পাবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোমাকে কষ্ট করে, আমরা খুব ভালোবাসি, তোমাকে আমরা কষ্ট করে বড় করেছি, এরকম নানা এমন এমন কথা বলবে যে তুমি তোমার স্বাভাবিক পথ থেকে অনেক দূরে চলে যাবে। আমাদের অনেক ছেলেমেয়েরা এরকম ফ্যামিলিগতভাবে ব্ল্যাকমেইলড হয়ে যায়, তারা নিজেদের মতো করে জীবনটা আর আবিষ্কার করতে পারে না। তো সুখের পথে যদি তুমি ভিন্নভাবে চলো, তোমার একটু একা লাগবে, একা লাগবে, অনেক সময় একটু বিষণ্ণ লাগতে পারে, কারণ তোমাকে সবাই ত্যাগ করেছে রীতিমতো, তোমার আবেগটা কেউ বোঝেনি। কিন্তু যদি এই বিষণ্ণতা, যদি এই একাকিত্ব একটু সহ্য করতে পারো, তো তুমি হয়তো নতুন একটা পথ আবিষ্কার করতে পারবা, যেটা সুখের পথ, নতুন একটা সুখের পথ, বা নতুন একটা পথ যা নতুন একটা অনুভূতির দিকে নিয়ে যায়। আমি বলবো, তুমি যে পথে চলছো, যে নতুন পথে চলছো, যে পথে আগে কেউ চলেনি, আমি বলবো কিপ ইট আপ, গুড লাক।